আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে না। তাহলে কি 21শে আগস্ট কোনো ঘটনা ঘটে নাই? এর থেকে দেশকে মুক্ত করার জন্য অবিলম্বে নির্বাচন। স্বৈরতান্ত্রিক সরকার তার ক্ষমতা রক্ষা করার জন্য মুক্তিযোদ্ধাদেরকে অপব্যবহার করেছে, তারই সুযোগ নিয়েছে। আজকে মুক্তিযুদ্ধ বিরোধী নানা শক্তি তার সুযোগ গ্রহণ করেছে, এই সুযোগ গ্রহণ করেছে এবং তাদের কণ্ঠস্বরও আজকে নতুন ভাবে আমরা শুনতে পাচ্ছি। সেই কণ্ঠস্বর মুক্তিযুদ্ধের মূল ভিত্তিকে আজকে তারা নানাভাবে চ্যালেঞ্জ করছে। বন্ধুরা আমার, আজকে দেশের ক্ষমতার পরিবর্তন হয়েছে, 4 মাস হতে চলল, 4 মাস হয়ে গেছে। দেশে এখনো আইনের শাসন প্রতিষ্ঠা হয় নাই। দেশে এখনো দ্রব্যমূল্য মানুষের নিয়ন্ত্রণে আসে নাই। এখনো যে অতীতের স্বৈরাচারের মতো আবারও ফ্যাসিস্টদের কণ্ঠস্বর নতুন ভাবে আমরা শুনছি। হুমকি ধমকি, বিভিন্ন দলকে নিষিদ্ধ করে দেওয়ার জন্য হুমকি, যেমন আমাদের দলকেও নিষিদ্ধ করার একটা পাঁয়তারা আমরা হাইকোর্টে রিটের মাধ্যমে দেখেছি। এই যে চলছে মব কালচারের সংস্কৃতি আমরা দেখছি। মানুষের মধ্যে ছাপা ভীতি, উত্তেজনা, অনিশ্চয়তা, এগুলো আজকে চলছে। আমরা বর্তমান সরকারকে বলছি যে জনগণের সমর্থনে, জনগণের ম্যান্ডেটে আপনি ক্ষমতায় এসেছেন, একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আপনি ক্ষমতায় এসেছেন। আইনের শাসন প্রতিষ্ঠা করা আপনার প্রাথমিক দায়িত্ব, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা আপনার প্রাথমিক দায়িত্ব। এই দায়িত্বগুলো আপনার প্রাথমিক দায়িত্ব, এই দায়িত্বগুলো আপনি পালন করুন। আজকে আরেকটা রায় দেখলাম হাইকোর্টে, 21শে আগস্টের যে বোমা হামলা হয়েছিল, গ্রেনেড হামলা হয়েছিল 21শে আগস্টে, সেটি আজকে হাইকোর্টে সেই মামলাকে বাতিল করে দেওয়া হয়েছে। তাহলে স্বৈরাচার, কর্তৃত্ববাদী শাসন, স্বৈরাচারী সরকার 15 বছর যেটা করেছে, আপনারাও হাইকোর্টে একই কাজ আমরা দেখছি। এখানে তো আইনের শাসন থাকছে না, আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে না। তাহলে কি 21শে আগস্ট কোনো ঘটনা ঘটে নাই? এদেশে কোনো ঘটনা ঘটে নাই? এটাই কি প্রমাণ হচ্ছে? তাহলে কি আমরা তো টাকার এপিট ওপিট দেখছি, স্বৈরাচার যেটা করেছে এখনো সেটা দেখছি, হাইকোর্টের রায়ে সেটাই প্রমাণিত হচ্ছে। এই জন্যই তো এই জুলাই আগস্টের 1000 ছাত্র তরুণ জনতা প্রাণ দেয় নাই, প্রাণ দিয়েছে দেশে গণতন্ত্রের বিধি ব্যবস্থা, আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই এই ছাত্র জনতা প্রাণ দিয়েছে। একটি বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠা করার জন্য জান দিয়েছে, প্রাণ দিয়েছে। এটি আজকে আমরা আবারও স্মরণ করিয়ে দিতে চাই। বিতর্কের মধ্যে কোনো বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে বিতর্কে জড়ানো যেন জড়িয়ে যাবেন না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। আপনাদের প্রতি জনগণের ম্যান্ডেট রয়েছে, সেই ম্যান্ডেটের সম্মান আপনারা রক্ষা করবেন, এটি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি আমরা মনে করি। মানুষ মনে করছে যে অন্তর্বর্তীকালীন সরকারের এর মাধ্যমেই আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য সেভাবে নিয়ন্ত্রণে আসবে না। একটা রেগুলার গভর্নমেন্ট, মানুষের ভোটের মধ্যে দিয়ে একটা রেগুলার গভর্নমেন্ট মানুষ চায়। দেশে স্বৈরাচারের পতন হয়েছে, ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, দেশে কোনো গণতন্ত্র এখনো আসে নাই। একটা অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, মানুষের ভোটে একটি গণতান্ত্রিক সরকার মানুষ এখন প্রতিষ্ঠা করতে চায়। শেষের জন্য মানুষ উদ্গ্রীব হয়ে আছে। আজকে এই যদি না হয়, দেশে ঋণ পাচ্ছেন আপনি, রেমিটেন্স বেড়েছে,
বিভিন্ন বিদেশ থেকে ঋণ আসছে, কিন্তু দেশে যে অস্থিতিশীল পরিস্থিতি দেশে সৃষ্টি বিরাজ করছে, তার কারণে দেশি বিদেশে কোনো বিনিয়োগ হচ্ছে না। ঋণ পাচ্ছেন আপনি, রেমিটেন্স আসছে, কিন্তু বিনিয়োগ হচ্ছে না। কেননা ব্যবসায়ীরা তারা বিনিয়োগ করার জন্য নিরাপদ পরিবেশ আছে বলে মনে করে না, বিদেশিরাও সেটা মনে করে না। তাহলে ঋণের টাকা কিভাবে ফেরত দেবেন? এই অবস্থা চলছে। এর থেকে দেশকে মুক্ত করার জন্য অবিলম্বে নির্বাচন এবং নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন, মানুষকে এই আতঙ্ক থেকে মুক্ত করেন, দেশকে অস্থিতিশীলতা মুক্ত করেন, দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার ব্যবস্থা করেন। অবিলম্বে রোডম্যাপ দেশ যদি নির্বাচনে ঢুকে যায়, তাহলেই এই নৈরাজ্য কমবে। এই দেশ যদি নির্বাচনের রোডম্যাপে না ঢুকে, তাহলে এই নৈরাজ্য আপনি থামাইতে পারবেন না, এই নৈরাজ্য কমবে না। সেজন্য আমরা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে দাবি করছি, অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার করে অবিলম্বেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন।